নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে বাসন্তী পোলাও। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায়। খুবই সহজ পদ্ধতিতে আমি সেটাই দেখাবো। আমি দেখাচ্ছি বাসন্তী পোলাও কত সুন্দর হয়েছে। কিভাবে আমি এটা থালাতে নিলাম, একটা বাটিতে প্রথমে রেখে হাতে করে চেপে চেপে সেটা বাটির মধ্যে বসিয়ে তারপর থালাটা ধরে উল্টে দিলাম। তারপর আমি পোলাওটা সাজাচ্ছি মাশারের থালায়, দেখতে খুবই সুন্দর লাগবে বলে। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ মানে এটা 250 গ্রাম চাল আছে। গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব। 3-4 বার করে আমি জল দিয়ে দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, কেননা চালের মধ্যে তো অনেক ধুলো বা নোংরা থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিতে হয়। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে জল ঢেলে ঢেলে ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পর চালটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, হালকা একটু শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা প্লেটে তুলছি, একটা স্টিলের প্লেটে ধোয়া চালটা তুলে চাড়িয়ে দিচ্ছি। এটা এই যে 1 প্লেট হয়েছে, এটা পাখার তলায় রেখে দেবো কিছুক্ষণ, তাহলে শুকিয়ে যাবে। এদিকে ততক্ষণে আমি আদা রসুনের পেস্টটা আমি করে নিচ্ছি। একটু সামান্য জল দিলাম, আদা রসুনটা আমি বেটে নিচ্ছি মিক্সিতে, একটু সামান্য জল দিলাম। তারপর এদিকে গ্যাস উনানে আমি গাওয়া ঘিটা গলিয়ে নিচ্ছি। এই স্টেজে এটা কিন্তু খুব জরুরি। 2 চামচ গাওয়া ঘি দিলাম। আমি কিভাবে বাসন্তী পোলাও বানাই আমি সেটা দেখুন, আমি সেটাই দেখাবো। বিভিন্ন জনা বিভিন্ন রকম বানায়, আমি একরকম পদ্ধতিতে দেখাবো। এই গাওয়া ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে গাওয়া ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। এরপর চালটা অনেকটা শুকিয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। এতে একটু লবণ দিয়ে দিলাম। তারপর আদা রসুন যে পেস্ট করেছি সেইটা 2 চামচ দিয়ে দিলাম। আর এই যে গাওয়া ঘি আর হলুদ গুঁড়ো যেটা আমি গলিয়েছিলাম সেটা সবটা আমি দিয়ে দিলাম। অনেকে হলুদ গুঁড়ো আলাদা করে দেয়, আমি হলুদ গুঁড়ো কিন্তু গাওয়া ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো ফ্লেভার হয় এবং কালারটা খুব সুন্দর আসে। তারপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে গাওয়া ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েই করব। তারপর গোটা গরম মশলা দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর 4টে তেজপাতা দিলাম। ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর কাজু আর কিশমিশ একসাথে আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে গেছে কিশমিশগুলো। তারপর যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম, মশলা সমেত চালটা মাখিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা একটু নেড়ে চেড়ে নিলাম, আবার স্বাদ মতো একটু লবণ দিলাম। চালটা যখন আমি মাখিয়েছিলাম মশলাটা তখন অল্প একটু নুন দিয়েছিলাম, তারপর আবার একটু লবণ দিলাম। এরপরে ভাইটাল জিনিস যেটা হচ্ছে জল। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আমি দেখিয়ে দিয়েছিলাম এই মেজারমেন্ট কাপে। এটা আমি 4 কাপ জল নেব। এটা হচ্ছে ভীষণ ভাইটাল একটা পয়েন্ট। জলটা ঠিক মতো না দিলে কিন্তু ঝুরঝুরে হবে না, ঝরঝরে যেটা হয় সেটা কিন্তু হবে না বেশি হয়ে গেলে। তবে হ্যাঁ, চালটা যদি পুরনো হয়, খুব পুরনো চাল হয়, তখন একটু জলটা বেশি লাগে, সামান্য একটু জল বেশি লাগে। কিন্তু চাল যদি পুরনো না হয়, এই জলটা কিন্তু খুব মেপে বুঝে দিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী চিনি দিলাম, যে যেমন মিষ্টি খায় সেরকম অনুযায়ী চিনি দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দিলাম। তারপরে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট পর ঢাকাটা করলাম, একটু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো ঝোল একটু ছিল, এই যে হালকা হালকা সামান্য সামান্য এখন ভিজে ভিজে আছে, খুলে দেখছি। এটা আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই, আর একবার ঢাকা দিয়ে দিলাম, ব্যাস, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। গ্যাসটা অফ করে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি তুলে দেখাচ্ছি এই যে কতটা ঝরঝরে হয়ে গেছে। সময় খুব কম লাগে বাসন্তী পোলাও বানাতে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। বাসন্তী পোলাও আমার একদম রেডি। আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।